বদলে যেতে পারে বর্তমান বিসিবির বোর্ড। 90 দিনের মধ্যে হতে পারে নতুন করে নির্বাচন। পদ হারাতে পারেন বুলবুল, নাজমুল আবেদিন ফাহিমরা। জাগো নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনটাই, যেখানে দাবি করা হয়েছে সরকার থেকে পাঠানো হয়েছে চিঠি, আসতে পারে বড়সড় পরিবর্তন। আরও থাকছে প্রতিবেদন। দেশের শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যম জাগো নিউজের তথ্য অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। পরিচালক আমিনুল ইসলাম বুলবুল নিজ পদে বহাল থাকতে পারবেন কিনা, নাকি নতুন করে আইনি জটিলতা তৈরি হবে, এমন প্রশ্ন এখন ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রে। জাগো নিউজের তথ্যমতে জাতীয় ক্রীড়া পরিষদে দেশের 64 জেলার জেলা প্রশাসক ও 8 বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে। বর্তমানে 7 সদস্যের আহ্বায়ক কমিটিকে আগামী 90 দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। তারা পদাধিকার বলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি। অন্তর্বর্তীকালীন সময়ে গঠিত আহ্বায়ক কমিটিগুলোর 90 দিনের মেয়াদ বিসিবি নির্বাচনের আগেই শেষ হয়ে যায়। পরে অন্তত একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি দেখিয়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেই পরিবর্তিত কমিটির সদস্য হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ এবং নাজমুল আবেদিন ফাহিম ঢাকা জেলার কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে ওই কমিটির মেয়াদও শেষ হওয়ায় তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নতুন নির্দেশনা অনুযায়ী 3 মাসের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠন করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই পরবর্তীতে বিভিন্ন ফেডারেশনে বিসিবি সহ কাউন্সিলর মনোনীত করবেন। এতে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত 10 পরিচালকদের কাউন্সিলরশিপ ঝুঁকিতে পড়তে পারে। গঠনতন্ত্রে বলা আছে, আহ্বায়ক কমিটির কোনো সদস্য সংশ্লিষ্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নতুন ক্রীড়ামন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের করা রিটের স্থগিতাদেশ প্রত্যাহার বলে জেলা ও বিভাগ কোটা থেকে আসা পরিচালকদের কাউন্সিলরশিপ বাতিলের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচন বিসিবির পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই দাবি করছে জাগো নিউজ।